ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে অবস্থান করে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন এমন অভিযোগ তুলে সম্প্রতি বিমস্টেক সম্মেলনের ফাঁকে থাইল্যান্ডের ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বিষয়টি তুলে ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে মোদী জানিয়েছেন তিনি শেখ হাসিনাকে চুপ রাখতে পারবেন না। কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার বৈশ্বিক নেতাদের সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান টক টু আল জাজিরায় এসব কথা বলেন তিনি। রোববার মোহাম্মদ ইউনূস রিয়েল রিফর্ম অর জাস্ট আ নিউ রুলিং ক্লাস ইন বাংলাদেশ শিরোনামে এই সাক্ষাৎকার আল জাজিরার ওয়েবসাইটে প্রকাশ করা হয়। প্রধান উপদেষ্টা বলেন তিনি বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছিলেন। সেখানে শেখ হাসিনাকে চুপ রাখতে বলেছিলেন তিনি, কিন্তু জবাবে মোদী বলেছিলেন তিনি এটি পারবেন না, কারণ ভারতে সবাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে, এটি সবার জন্য উন্মুক্ত। অর্থাৎ শেখ হাসিনা সামাজিক মাধ্যম ব্যবহার করে কিছু বললে সেটি তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। জবাবে ডক্টর ইউনূস বলেন, ঠিক আছে, যদি আপনারা তাকে রাখতে চান তাহলে এটা নিয়ে হয়তো আপনার সঙ্গে আমি মীমাংসায় আসতে পারবো না, কিন্তু তিনি যখন সেখানে থাকবেন অবশ্যই তার কথা বলা উচিত হবে না, কারণ তার বক্তব্য আমাদের কাছে অনেক সমস্যা তৈরি করছে। আল জাজিরার সাংবাদিক তখন জিজ্ঞেস করেন মোদী কি বলেছিলেন। জবাবে ডক্টর ইউনূস বলেন তিনি বলেছিলেন ভারত হলো এমন দেশ যেখানে সামাজিক মাধ্যম সবার জন্য উন্মুক্ত, আমি এটি নিয়ন্ত্রণ করতে পারবো না। এছাড়াও জুলাই আগস্ট গণহত্যার মামলায় আগামী মাসের শুরুতেই শেখ হাসিনার বিচার শুরু হচ্ছে। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে বলেন ইউনূস, জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনার অপরাধ প্রমাণিত হয়েছে। মে মাসের শুরুতে বিচার শুরু হবে জানিয়ে তিনি আরও বলেন ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে, যদিও এখনো কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি ভারত।